নবীজির জামানায় মদিনাতে একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম ছিল, ইনি ছিলেন, এই মহিলাটি ছিলেন বনি মাখজুম গোত্রের একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম ছিল ফাতেমা। এই মেয়েটি রাসূলের জামানায় চুরি করেছিল। চুরি করার অপরাধে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাকে আদেশ দিলেন কোরআন দিয়ে, যেহেতু কোরআনের মধ্যে আছে চোর ছেলে হোক আর মেয়ে হোক, ওয়াসারিকু ওয়াসারিকাতু, আছে না নাই? চোর ছেলে হোক এবং মেয়ে হোক, তাদের উভয়কে হাত কেটে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, তিনি ঘোষণা করলেন এই মদিনার এই মেয়েটির হাত কেটে দিতে হবে। হি কই মুহূর্তে রাসূলের জামানার কিছু সাহাবী গুলো চিন্তা করলেন, এই মেয়েটি তো খুব সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, না জানি ভুল করে চুরি করেছে, তার হাত কাটাটা ঠিক হবে না। এই জন্য আর একদিকে চিন্তা করলেন, এ তো সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে, এর যদি হাত কেটে দেওয়া হয় আমাদের ইসলাম প্রচার করতে কি বাধা আসতে পারে, আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে পারে। এই জন্য কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন আল্লাহর নবীর কাছে গিয়ে যদি একটু এই মেয়েটার জন্য যদি সুপারিশ করা যেত, তার বিচারটা যদি একটু হালকা করতো, আমাদের জন্য একটু ভালো হতো। রাসূলের সাথে একজন সাহাবীর খুব ভালো একটা সুসম্পর্ক ছিল মদিনায়, যার নাম ছিল হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। সব সাহাবীগুলো পরিকল্পনা নিয়ে বললেন, উসামা, আল্লাহর নবী তো তোমার কথা খুব ভালো শোনেন, এই বনি মাখজুম গোত্রের মেয়ে ফাতেমা চুরি করেছে, তুমি যদি নবীজির কাছে গিয়ে বলতে, তার বিচারটা যদি একটু হালকা করতো, আমাদের জন্য ভালো হতো। সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে, হাতটা না কেটে যদি কোনো একটা হালকা শাস্তি দিয়ে তাকে যদি নবীজি তার বিচারটা করতো, বড় ভালো হতো। যাও, তোমার কথা তো আল্লাহর নবী খুব শোনে, তুমি একটু সুপারিশ জন্য নবীর কাছে যাও। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সহ একজন সাহাবী রওনা হলেন, নবীজির কাছে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, নবীজি সালামের উত্তর দিলেন। এরপরে ডাকতে বললেন, ও উসামা ইবনে যায়েদ, কি বলতে চান? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা কথা বলতে চাই। আল্লাহর নবী বললেন, বলো তুমি কি বলতে চাও? বললেন, ওগো নবীজি, এই মদিনায় বনি মাখজুম গোত্রের একটি মেয়ে, নাম হচ্ছে ফাতেমা, চুরি করার অপরাধে আপনি আদেশ করেছেন তার হাতটা যেন কেটে দেওয়া হয়। ওগো নবীজি, আমরা কয়েকজন সাহাবীরা সাথীরা ঐক্যবদ্ধ হয়েছি, এই মেয়েটি যেহেতু অনেক উঁচু বংশের একজন মেয়ে, তার শাস্তি হাতটা না কেটে একটু হালকা করে শাস্তির ব্যবস্থা করা যায় কিনা, তাই আপনার কাছে সুপারিশের জন্য এসেছি। আমার দিকে তাকান। আল্লাহ নবী কথার শোনার সাথে সাথে চোখগুলো লাল বর্ণের হয়ে গেল, নবীজির চেহারার মধ্যে একটা লালিমার ছাপ দেখা গেল। আল্লাহ নবী প্রচন্ড রেগে গিয়ে ডাক বলেন, উসামা ইবনে যায়েদ, তুমি কি চাও না আমি নবী আল্লাহর বিধান অনুযায়ী কোন মানুষের বিচার করি? তার কারণ আমি রাসূল যদি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী কোন মানুষের বিচার না করি, কাল কিয়ামতের ময়দানে আমি যতই আখিরি জামানার পয়গম্বর হই না কেন, আল্লাহর আদালতের কাঠগড়ায় রব্বি কারীম আমাকে এই অপরাধে আমাকে দাঁড় করায় দিবি। তোমরা কি চাও না আমি নবী আল্লাহর বিধান অনুযায়ী তার বিচারটা করি, আর আল্লাহর আসামির কাঠগড়ায় বিচার না করে আমি দাঁড়াই? সাহাবীরা আর কোনো কথা বললেন না। এরপরে নবীজি উচ্চ আওয়াজে ডাকতে বললেন, ও উসামা ইবনে যায়েদ, তুমি সরে রাখো, আমি মুহাম্মদ বিনতে ফাতেমা, আমি মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার মেয়ে মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, উসামা ইবনে যায়েদ তুমি সরে রাখো, আমি রাসূল আমার মেয়েকেও হাত কাটা থেকে বিরত রাখতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। ইমামুল আদিল ন্যায়পরায়ণ ছিলেন আমার রাসূল, তিনি বলেছেন, আমার মেয়ে যদি ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই কোরআনের বিধান কার্যকারিতা থেকে এক কিঞ্চিত পরিমাণ পিছু পা হতাম